রাখবো যে খবরের দিকে বিভাগীয় তদন্ত লালবাজারের পুলিশের সন্দেহজনক কাস্ট সার্টিফিকেটের নিয়োগ তদন্ত অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত লালবাজারের। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্টের পরেই কি করা পদক্ষেপ? একেবারে দেখো, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যে 94 জন কলকাতা পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তাদের কাস্ট সার্টিফিকেট বা তাদের একটি সার্টিফিকেট সন্দেহজনক। এই অভিযোগ পাওয়ার পরে অনুসন্ধান শুরু করা হয় লালবাজারের তরফে। একজন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসারের তত্ত্বাবধানে এই অনুসন্ধান চলছিল। জেলা প্রশাসনের কাছ থেকে ইতিমধ্যে রিপোর্ট এসছে, তাতে দেখা যাচ্ছে যে একজন কনস্টেবল যার 2012 সালে রিক্রুটমেন্ট বা নিয়োগ হয়েছিল কনস্টেবল পদে, তার কাস্ট সার্টিফিকেট বা তার এসটি সার্টিফিকেট সন্দেহজনক ও ডাউটফুল বলে রিপোর্ট পাঠানো হয়েছে জেলার তরফে। এই রিপোর্ট হাতে আসার পরেই লালবাজারের তরফে এই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে, এমনটাই লালবাজার সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন যে 2012 সালে যে কনস্টেবল নিয়োগ হয়েছিল তাতে এসটি, যারা নন এসটি ক্যান্ডিডেট তাদেরকে এসটি সার্টিফিকেটের বিনিময়ে নিয়োগ করা হয়েছে। তারপরে অনুসন্ধানের নামে লালবাজার এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট হাতে আসার পর একজনের কাস্ট সার্টিফিকেট ডাউটফুল, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হলো। বেশ, নজর রাখবো যে খবরের দিকে বিভাগীয় তদন্ত লালবাজারের পুলিশের সন্দেহজনক কাস্ট সার্টিফিকেটের নিয়োগ তদন্ত অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত লালবাজারের। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্টের পরেই কি করা পদক্ষেপ? একেবারে দেখো, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যে 94 জন কলকাতা পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তাদের কাস্ট সার্টিফিকেট বা তাদের একটি সার্টিফিকেট সন্দেহজনক। এই অভিযোগ পাওয়ার পরে অনুসন্ধান শুরু করা হয় লালবাজারের তরফে। একজন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসারের তত্ত্বাবধানে এই অনুসন্ধান চলছিল। জেলা প্রশাসনের কাছ থেকে ইতিমধ্যে রিপোর্ট এসছে, তাতে দেখা যাচ্ছে যে একজন কনস্টেবল যার 2012 সালে রিক্রুটমেন্ট বা নিয়োগ হয়েছিল কনস্টেবল পদে, তার কাস্ট সার্টিফিকেট বা তার এসটি সার্টিফিকেট সন্দেহজনক ও ডাউটফুল বলে রিপোর্ট পাঠানো হয়েছে জেলার তরফে। এই রিপোর্ট হাতে আসার পরেই লালবাজারের তরফে এই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে, এমনটাই লালবাজার সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন যে 2012 সালে যে কনস্টেবল নিয়োগ হয়েছিল তাতে এসটি, যারা নন এসটি ক্যান্ডিডেট তাদেরকে এসটি সার্টিফিকেটের বিনিময়ে নিয়োগ করা হয়েছে। তারপরে অনুসন্ধানের নামে লালবাজার এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট হাতে আসার পর একজনের কাস্ট সার্টিফিকেট ডাউটফুল, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হলো। বেশ, হেডলাইনস রাখবো যে খবরের দিকে বিভাগীয় তদন্ত লালবাজারের পুলিশের সন্দেহজনক কাস্ট সার্টিফিকেটের নিয়োগ তদন্ত অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত লালবাজারের। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্টের পরেই কি করা পদক্ষেপ? একেবারে দেখো, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যে 94 জন কলকাতা পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তাদের কাস্ট সার্টিফিকেট বা তাদের একটি সার্টিফিকেট সন্দেহজনক। এই অভিযোগ পাওয়ার পরে অনুসন্ধান শুরু করা হয় লালবাজারের তরফে। একজন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসারের তত্ত্বাবধানে এই অনুসন্ধান চলছিল। জেলা প্রশাসনের কাছ থেকে ইতিমধ্যে রিপোর্ট এসছে, তাতে দেখা যাচ্ছে যে একজন কনস্টেবল যার 2012 সালে রিক্রুটমেন্ট বা নিয়োগ হয়েছিল কনস্টেবল পদে, তার কাস্ট সার্টিফিকেট বা তার এসটি সার্টিফিকেট সন্দেহজনক ও ডাউটফুল বলে রিপোর্ট পাঠানো হয়েছে জেলার তরফে। এই রিপোর্ট হাতে আসার পরেই লালবাজারের তরফে এই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে, এমনটাই লালবাজার সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন যে 2012 সালে যে কনস্টেবল নিয়োগ হয়েছিল তাতে এসটি, যারা নন এসটি ক্যান্ডিডেট তাদেরকে এসটি সার্টিফিকেটের বিনিময়ে নিয়োগ করা হয়েছে। তারপরে অনুসন্ধানের নামে লালবাজার এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট হাতে আসার পর একজনের কাস্ট সার্টিফিকেট ডাউটফুল, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হলো। বেশ, নজর রাখবো যে খবরের দিকে বিভাগীয় তদন্ত লালবাজারের পুলিশের সন্দেহজনক কাস্ট সার্টিফিকেটের নিয়োগ তদন্ত অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত লালবাজারের। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্টের পরেই কি করা পদক্ষেপ?
একেবারে দেখো, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যে 94 জন কলকাতা পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তাদের কাস্ট সার্টিফিকেট বা তাদের একটি সার্টিফিকেট সন্দেহজনক। এই অভিযোগ পাওয়ার পরে অনুসন্ধান শুরু করা হয় লালবাজারের তরফে। একজন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসারের তত্ত্বাবধানে এই অনুসন্ধান চলছিল। জেলা প্রশাসনের কাছ থেকে ইতিমধ্যে রিপোর্ট এসছে, তাতে দেখা যাচ্ছে যে একজন কনস্টেবল যার 2012 সালে রিক্রুটমেন্ট বা নিয়োগ হয়েছিল কনস্টেবল পদে, তার কাস্ট সার্টিফিকেট বা তার এসটি সার্টিফিকেট সন্দেহজনক বা ডাউটফুল বলে রিপোর্ট পাঠানো হয়েছে জেলার তরফে। এই রিপোর্ট হাতে আসার পরেই লালবাজারের তরফে কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে, এমনটাই লালবাজার সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন যে 2012 সালে যে কনস্টেবল নিয়োগ হয়েছিল তাতে এসটি, যারা নন এসটি ক্যান্ডিডেট তাদেরকে এসটি সার্টিফিকেটের বিনিময়ে নিয়োগ করা হয়েছে। তারপরে অনুসন্ধানের নামে লালবাজার এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট হাতে আসার পর একজনের কাস্ট সার্টিফিকেট ডাউটফুল, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হলো। বেশ। হেডলাইন্স